আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সভাপতি, মোহতারাম প্রধান অতিথি, অতিথিবৃন্দ, সংগ্রামী যশোরবাসী, আমরা ইসলামকে সাথে নিয়ে ইসলামী আন্দোলন করি। আমাদের পরিচয় মুসলিম। আমরা ইসলামের কথা বলি, আমরা ইসলাম মানার চেষ্টা করি, আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। ইসলাম এসেছে পরাজিত থাকার জন্য নয়। আমরা ক্যান্টনমেন্ট, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, অফিস, আদালত সকল স্তরে ইসলামকে দেখতে চাই। আগামী নির্বাচনের মাধ্যমে আমরা সর্বস্তরে আমাদের ইসলামের পক্ষের শক্তিকে ক্ষমতায় দিয়ে এদেশের সর্বস্তরে ইসলামকে দেখতে চাই। কারা রাজি আছেন? সংগ্রামী তৌহিদি জনতা, এইটা করতে হলে শুধু বক্তব্য দিয়ে সম্ভব। এই জন্য এখন থেকে আমাদের ইতিপূর্বে যারা 80 ঘন্টা সময় দিতাম, এখন তাদেরকে 160 ঘন্টা সময় দিতে হবে। জানবাদী রেখে কারা কারা ইসলাম বিজয়ী করার কাজে জীবন দিতে ব্যস্ত রাত্রে দেখান। সংগ্রামী তৌহিদি জনতাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রধান পরিষদ সদস্য, দেশের আহ্বায়ক জনতার নেতা, সংগ্রামী জননেতা, দেশের সাবেক দেশের আহ্বায়ক মাওলানা আজিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ও প্রিয় যশোরবাসী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, 15 বছরের নিশ্চিত অন্ধকার, দুঃসহ যন্ত্রণা এবং দুঃস্বপ্ন থেকে যে আল্লাহ মুক্তি দিলেন তার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করি যাদের রক্তের বিনিময়ে 18 কোটি মানুষ আজ স্বাধীনতার স্বাদ পেয়েছে, সেই আবু সাইদ থেকে শুরু করে আমাদের এই যশোরের শাহসা উপজেলার দানাপুরের আব্দুল্লাহ, ঝিকরগাছার দেউলিয়া গ্রামের জাবেদ, চৌকাছার আল আমিন এবং কেশবপুরের তৌহিদুর রহমান, যাদের রক্ত বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের এই জেলার শ্রেষ্ঠ সন্তান তারা। আল্লাহর কাছে তাদের শাহাদাত কবুলিয়তের কামনা করছি এবং বাংলাদেশে 16,000 যে ছেলে শহীদ হয়েছে, 30,000 তরুণ তরুণী যারা আহত হয়েছে, তাদের সকলের জন্য আল্লাহর কাছে জাযা কামনা করছি। তাদের পরিবারের উপরে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান কামনা করছি। সম্মানিত ভাইরা, ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। গতকাল মন্ত্রণালয়ের 7 তলায় 2টি মন্ত্রণালয়
সচিবালয়ের সাততলায় দুটি মন্ত্রণালয় নষ্ট করে দিয়েছে। সেই 6ই আগস্ট থেকে ষড়যন্ত্র চলছে, এখনো ষড়যন্ত্র শেষ হয় নাই। তাই আমরা যারা সচেতন কর্মী, যারা রাজনৈতিক কর্মী, তাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে। সম্মানিত ভাইরা, আমি আজকে কর্মী সম্মেলনের দিনে একটু স্মরণ করতে চাই। আমাদের যশোর জেলার বহু সমস্যা আছে, সেগুলোর দিকে সেভাবে দৃষ্টি দেওয়া হয় নাই। কেশবপুর, মনিরামপুর